আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। ভাবলাম রান্না বান্না কিছু করি, আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। তো আজকে আমি পাট শাক দিয়ে ডাল রান্না করব, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সাথেই থাকবেন। তো পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। প্রথমে ডালটা একটু কষিয়ে নিব। এটা নর্মাল ডালের মতো রান্না করা যায় অন্যভাবে, কিন্তু আমি আসলে একটু অন্যরকম টেস্টের জন্য একটু আলাদাভাবে রান্না করব। পাট শাক দিয়ে যেহেতু রান্না করতেছি, সেক্ষেত্রে আমি 1 টেবিল চামচ কুচি পেঁয়াজ দিয়ে নিচ্ছি, 4-5টা কাঁচামরিচ, আর এখানে আমি একটু রসুন বাটা দিচ্ছি একটু ভালো ফ্লেভারের জন্য। এখন একটু নেড়ে ছেড়ে দিব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে, আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য এখানে একটু লবণ ব্যবহার করতে হবে। লবণ দিলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, স্বাদ মতো ধনিয়ার গুঁড়া। মশলাটা পুড়ে যাবে, একটু পানি দিয়ে নিতে হবে। মশলাটা একটু কষানো হলে এখানে ডাল দিয়ে দিব। 2 মিনিটের মতো কষালে হয়ে যাবে। মশলাটা হোক, 2 মিনিটের জন্য মশলাটা ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনা সরিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ডালটা দিয়ে দিব। ডালটা একটু নেড়ে দিব। ডালটা আমি আগে থেকে একটু ভিজিয়ে রাখছিলাম 10 মিনিটের মতো। ডালটা আগে থেকে ভিজিয়ে রাখলে কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা এটা ট্রাই করতে পারেন। 3 থেকে 4 মিনিটের মতো ডালটা কষায় নেব। এখন ঢেকে দিচ্ছি। 3-4 মিনিট পরে আবার ফিরে আসছি আপনাদের মাঝে। 3-4 মিনিট পর ফিরে আসলাম। ডালের উপর তেলটা উপরে চলে আসছে, ডালটা কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব। ডালটাতে আমি ঝোল রাখবো না, একটু মাখা মাখা করবো ভুনার মতো। পাট শাক দিয়ে ডালটা একটু ঝোল রাখলে ভালো লাগে না আমার কাছে। ডালটা যাতে মোটামুটি সিদ্ধ হয়, ঝোল রাখবো না। তো সেক্ষেত্রে আর একটু পানি দিতে হবে আমার। পানিটা আমরা দিয়ে দিচ্ছি। এখন ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। ঢেকে দিচ্ছি। এখন ফিরে আসলাম 10 মিনিট পর। ডালের পানিটা অনেকটাই শুকাই গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এখন এর মধ্যে আমি পাট শাক দিয়ে দিব। পাট শাকগুলো আমি আগেই বেছে ধুয়ে টুয়ে
পানি ঝরাতে দিয়ে দিছিলাম। এখন এর মধ্যে পাট শাকটা দিয়ে দিব, একটু নেড়ে চেড়ে দিতে হবে। পাট শাক সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি ডালের সাথে পাট শাকটা নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। তো এটা ডাল ভুনার মতো করবো, ঝোল রাখবো না তেমন। পাট শাক মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এখন 2 মিনিটের জন্য এটা একটু ঢেকে রাখবো। ফিরে আসলাম 2 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার পাট শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলাদা একটা কড়াই নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আলাদা একটা কড়াই নিয়ে নিছি। এখানে আমি ডালটা বাগার দিব। সেই ক্ষেত্রে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। অল্প কিছু জিরা, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, এখন এটা আমি লাল লাল করে ভেজে নেব। চুলা হালকা আঁচে রাখতে হবে, নয়তো বেশি জাল দিলে আবার এগুলো পুড়ে যাবে। তো আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ডাল আর পাট শাকটা দিয়ে দিব। পাট শাকগুলো দেওয়া হয়ে গেছে। এখন এটা মিশিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরোটা অনেকটা মাখা মাখা হয়ে গেছে, অনেক ভালো ফ্লেভার আসতেছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটা চুলাটা অফ করে দিয়ে সার্ভিং প্লেটে এটা বেড়ে নেব। তো আপনারা সবাই ভালো থাকেন। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাদের পাশে থাকবেন। আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।